আজকে ফিরে আসলাম 2013-তে রিলিজ করা মুভি জার্নি টু দ্য ওয়েস্ট নিয়ে। সিনেমার শুরুতে একটি নদীর পাশে একটা গ্রাম দেখানো হয়েছে। সেই নদীর পাশে একটা ছোট্ট মেয়ে খেলা করছে। তখনই তার বাবা চলে আসে আর তাকে বলে, নদীর পাশে এত খেলা করো না, তাহলে জলের দৈত্য এসে তোমাকে নিয়ে চলে যাবে। এই কথা শুনে ছোট্ট বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নদীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। তখনই ওই বাচ্চাটির বাবা জল থেকে বেরিয়ে এসে বাচ্চাটিকে খুব ভয় পাইয়ে দেয়। বাচ্চাটা তখন খুব ভয়ে কাঁদতে থাকে। বাচ্চাটিকে কাঁদতে দেখে তাকে হাসানোর জন্য তার বাবা জল থেকে বেরিয়ে এসে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখে বাচ্চাটা খুব হাসতে থাকে। সেই সময় নদীতে কেউ এসে ওই লোকটিকে ধরে নেয় আর মেরে ফেলে। তারপর ওই মুভিতে আমরা দেখি ওই গ্রামের একজন ফাদার, সে এসে নদীর একটি শয়তান মাছকে মেরে দাবি করে যে সে ওই নদীর দৈত্যকে মেরে ফেলেছে। তখনই আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হুয়াং। এই ছেলেটি এই গল্পের প্রধান চরিত্র। হুয়াং আসলে একজন দৈত্য শিকারী বা ডেমন হান্টার, যারা দৈত্যদের শিকার করে। হুয়াং গ্রামের লোকেদের বলার চেষ্টা করে যে ফাদার এখনই যে শয়তান মাছকে মারলো সেটি আসলে কোনো দৈত্য নয়, জলের দৈত্য এখনো নদীতেই আছে। গ্রামের কোনো লোক হুয়াং এর কথা বিশ্বাস করতে রাজি ছিল না এবং ওই ছোট্ট বাচ্চাটির মাও বিশ্বাস করে না, কারণ হুয়াংকে দেখতে খুব একটা ভালো নয়। তখন ফাদার বলে এই গরিব ছেলেটি তাকে অপমান করছে, তাই তাকে শাস্তি স্বরূপ দড়ি দিয়ে ঝুলিয়ে দাও। এবং ফাদারের কথা বিশ্বাস করে গ্রামের লোকেরা তাই করে আর হুয়াংকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। তারপর গ্রামের লোকেরা নদীতে সাঁতার কাটতে শুরু করে, কোনো রকম ভয় না পেয়ে, কারণ গ্রামের লোকেদের বিশ্বাস ছিল যে জলের দৈত্য মারা গেছে। তখনই কিছু দূরে হুয়াং এর নজর জলের দৈত্যর দিকে পড়ে। হুয়াং দেখে যে জলের দৈত্য নদীতে স্নান করা মানুষগুলির দিকে এগিয়ে আসছে। তখন হুয়াং চিৎকার করতে থাকে যাতে নদীতে স্নান করা লোকগুলো জল থেকে উঠে আসে, কিন্তু কেউ হুয়াং এর কথা শুনতে রাজি ছিল না। তখনই সেই জলের দৈত্য লোকগুলির কাছে এসে আক্রমণ করে আর অনেক লোককে মেরে ফেলে। যারা বেঁচে গেল তারা জল থেকে বেরিয়ে এসে লুকিয়ে পড়ে। হুয়াং সবাইকে বলে, তোমরা এখন মরার নাটক করো যাতে জলের দৈত্য কিছু করতে না পারে। এখানে হুয়াং গ্রামের লোকেদের এই জন্যই সাহায্য করতে চাইছিল কারণ সে একজন দৈত্য শিকারী, এছাড়াও সে একজন নরম মনের মানুষও ছিল। এইবার গ্রামের মানুষরা হুয়াং এর কথাই মেনে নেয়। এরপর আমরা দেখতে পাই সেই ছোট বাচ্চাটি দৌড়ে দৌড়ে মায়ের কাছে আসছে, কিন্তু জলের দৈত্যটি বাচ্চাটিকে ধরে নেয়। বাচ্চাটির মাও গ্রামের কিছু লোক বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও জলের দৈত্য বাচ্চাটিকে খেয়ে ফেলে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য ওর মাও জলে ঝাঁপ দেয়। তখন জলের দৈত্যটি ওই বাচ্চাটির মাকেও মেরে ফেলে। এরপর ওই জলের দৈত্য আরো একটি বাচ্চাকে মারার চেষ্টা করে, কিন্তু হুয়াং ওই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তারপর গ্রামের কিছু লোক আর একজন মোটা মহিলা মিলে জলের দৈত্যটিকে জলের বাইরে বের করে নিয়ে আসতে সফল হয়। এরপর জলের দৈত্যটি মানুষের রূপে চলে আসে। হুয়াং ওই জলের দৈত্যকে সামলানোর জন্য বুদ্ধদেবের ছড়া গান করে শোনায়, কিন্তু জলের ওই দৈত্যটিকে কন্ট্রোলের বাইরে চলে যায় আর হুয়াংকে মারতে থাকে। তখনই ওখানে একটি মেয়ে আসে যার নাম ডুয়ান। এই মেয়েটিও হুয়াং এর মতোই একজন দৈত্য শিকারী ছিল, কিন্তু এই মেয়েটি হুয়াং এর মতো এত নরম মনের মানুষ ছিল না, কারণ এই মেয়েটি কারোর কোনো উপর মায়া দেখাতো না, সবাইকে সে বন্দি বানিয়ে নিত। তখন ডুয়ান জলের ওই দৈত্যটিকে খুব মারতে থাকে আর নিজের জাদু বলে তাকে একটি দৈত্য পুতুলে বানিয়ে ফেলে। এই দেখে গ্রামের সবাই ডুয়ানকে ধন্যবাদ দেয়। তারপর ডুয়ান হুয়াংকে জিজ্ঞেস করে যে সে কে। সেই শুনে হুয়াং নিজের পরিচয় দেয় আর বলে সেও একজন দৈত্য শিকারী, আর ডুয়ানকে বুদ্ধদেবের ছড়ার বই দেখায়। সেই দেখে ডুয়ান হাসতে থাকে আর সে হুয়াংকে চুরিটি দেখায়। এরপর হুয়াং নিজের সিনিয়রের কাছে যায় এবং জলের দৈত্যটির কথা বলে, কিন্তু হুয়াং এর যে সিনিয়র ছিল সে আগে থেকে সব কথা জানতো। সিনিয়রটি হুয়াংকে বলে একসময় জলের দৈত্যটি খুব ভালো মনের মানুষ ছিল। সে একদিন একটি বাচ্চাকে বাঁচায় যে নদীতে ডুবে যাচ্ছিল, কিন্তু লোকেরা ভাবে জলের দৈত্যটি বাচ্চাটিকে বন্দি করতে আসছে। এই জন্য গ্রামের লোকেরা জলের দৈত্যটিকে মেরে ফেলে আর তার মৃতদেহটিকে আবার নদীর জলেই ফেলে দেয়। সেই থেকেই সে জলের রাগী দৈত্য হয়ে ওঠে। হুয়াং তার সিনিয়রকে জিজ্ঞেস করে যে বুদ্ধদেবের নার্সারি রাইমস গুলো কি শক্তিশালী।
তখন তার উত্তরে সিনিয়র বলে, এটি সত্যি খুব শক্তিশালী, কেননা এর সাহায্যে কোনো দৈত্য ভালো মনের মানুষে পরিণত হয়। এই শুনে হুয়াং বলে, বাকি দৈত্য শিকারীদের মতো আমিও দৈত্যদের মারতে চাই। এটা শুনে তার সিনিয়র তাকে মানা করে আর তাকে বলে, মারাটা কোনো সমাধান নয়, বরং কোনো দৈত্যকে শান্ত করার জন্য বা ভালো করার জন্য বুদ্ধদেবের এই রাইমস গুলো খুব ভালো উপায়। এরপর আমরা মুভিটিতে দুটো কাপেলকে দেখতে পাই যারা জঙ্গলের একটি রেস্টুরেন্টে আসে। যখনই তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে, রেস্টুরেন্টের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ওই রেস্টুরেন্টে এই দুজন ছাড়া আর কেউ ছিল না। তখনই ওদের কাছে একটি ওয়েটার আসে এবং ওই রেস্টুরেন্টে ঝলসানো শূকর বা রোস্টেড পিগ দেখায়। সেটি ওদের দেখে খুব সুস্বাদু লাগছিল। তারপর ওরা ওখানে বসে খাবার খেতে লাগলো আর ওই খাবারগুলি তাদের খুব সুস্বাদু লাগছিল। তারপর যে খাবারগুলি তারা বানিয়েছিল তার খুব প্রশংসা করতে লাগে। এবার রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলি বানিয়েছে সে তাদের কাছে এলো। ওই মেয়েটি মালিকটিকে জিজ্ঞেস করলো, এত সুস্বাদু খাবার কি করে বানান? তখন ওই রেস্টুরেন্টের মালিকের আসল রূপ তাদেরকে দেখায়। এটা দেখতে খুবই ভয়ানক ছিল। তখন ওই কাপেল দুটি বুঝে যায় এটি একটি দৈত্য। তখন ওই দৈত্যটি কাপেল দুটিকে মারার চেষ্টা করে। ওরা পালাতে শুরু করে। হঠাৎ করে ওদের নজর ঝলসানো শূকরের দিকে যায়। সেখানে দেখে ঝলসানো শূকরের ভিতরে ঝলসানো মানুষও আছে। এত ভয়ঙ্কর দৃশ্য দেখে মাথা ঘুরে গেল এবং তখনই ওই দৈত্যটি তাদের মেরে ফেললো। এরপর আমরা দেখি ওই রেস্টুরেন্টে হুয়াং আসে। তারপর একটি মেয়ে এসে তাকে স্বাগত জানায় আর বলে, আশা করি আমাদের রেস্টুরেন্টের সব থেকে উপাদেয় খাবার রোস্টেড পিগস খুবই পছন্দ হবে। হুয়াং একজন দৈত্য শিকারী হওয়ার কারণে ওখানে সবকিছুই তার নজরে আসছিল। কাস্টমারের বদলে মৃতদেহ দেখতে পাচ্ছিল আর রোস্টেড পিগের জায়গায় রোস্টেড মানুষও দেখতে পাচ্ছিল। তখন হুয়াং বলল ওই মেয়েটিকে, বন্ধ করো তোমার খেলা, আমি জানি তুমি একটা দৈত্য। এই কথা শুনে মেয়েটি হুয়াংকে মারার চেষ্টা করে। তখন ওই জায়গায় ডুয়ান চলে আসে। তার জাদু চুরি দিয়ে সে সব দৈত্যদের মারতে শুরু করে। তারপর ওখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে। ডুয়ান তাকেও খুব মারে আর মজা দেখায়। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই যে রেস্টুরেন্টের মালিক একজন পিগ ডেমন ছিল। ডুয়ান ওই শূকর দৈত্যটির হাত ধরে নেয় আর হুয়াংকে বলে, তুমি ওই শূকর দৈত্যকে সাক করো। এই কথাটা শুনে হুয়াং সেই মতোই কাজ করে। তারপর ডুয়ান ওই পিগ ডেমনকে নিজের মধ্যে টেনে নেয়। নিজের জাদু কাপড়ের মাধ্যমে পুতুলে পরিবর্তন করার চেষ্টা করছিল। পিগ ডেমন ডুয়ানের কন্ট্রোলে আসছিল না। তখন পিগ ডেমন নিজের আসল রূপে এলো। ওরা দুজন নিজের প্রাণ বাঁচাতে ওখান থেকে পালায়। ডুয়ান হুয়াংকে ভালোবাসতে শুরু করলো আর ওর কাছে আসার চেষ্টা করলো। হুয়াং ওখান থেকে পালিয়ে যায়। এরপর হুয়াং তার সিনিয়রের সাথে দেখা করে এবং গত রাত্রির সমস্ত ঘটনা বলে। সেই শুনে সিনিয়র বলল, আমি জানি ওটা একটা পিগ ডেমন। একসময় ও খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু ওর বউ ওকে ধোকা দিয়েছিল। তারপর থেকে ও একজন পিগ ডেমন হয়ে যায়। যদি তুমি চাও ওই পিগ ডেমন শান্ত হোক, তাহলে তোমায় সব থেকে বড় দৈত্যর সাথে দেখা করতে হবে, যে কিনা সব থেকে শক্তিশালী দৈত্য। এই শুনে হিয়াং জিজ্ঞেস করে, ওটা কেমন দৈত্য? তখন তার সিনিয়র বলে, সব থেকে বড় আর শক্তিশালী হওয়ার সাথে সাথে চালাক এবং ধূর্ত। এর জন্য তুমি খুব সাবধানে পা ফেলবে, যাতে ওর কোনো ফাঁদে না পড়ো সেই চেষ্টা করবে। এরপর হুয়াং এর যাত্রার পথে বেরিয়ে পড়ে, কিন্তু একটা ফাঁদও ওর পা আটকে যায়। কিছু লোক ওখানে চলে আসে, যার মধ্যে একজনের গলায় ডুয়ানের মতোই সেই জাদু চুড়িটি ছিল। ওরা হুয়াংকে বলে ওরা একজন দৈত্য শিকারী। ওরা হুয়াং এর প্রেমিকা ডুয়ানকেও আটকে রেখেছে। তখন ডুয়ান চলে আসে আর তাদের জানায়, হুয়াং আমার স্বামী, আমরা কোনো দৈত্য শিকারী নয়, এনাদের যেতে দাও। এই কথাটির সত্যতা যাচাইয়ের জন্য তারা হুয়াংকেও জিজ্ঞেস করে যে তারা সত্যি স্বামী স্ত্রী কিনা। তখন হুয়াং তাকে বলে যে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। তখন ডুয়ান বলে যে তুমি তাড়াতাড়ি বলো যে আমরা স্বামী স্ত্রী এবং প্রমাণ করে দাও যে আমরা সত্যি সত্যি কাপল। যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে ওরা আমাদের মেরে ফেলবে। তারপর ডুয়ান হুয়াং এর সাথে জবরদস্তি করার চেষ্টা করে। সেই সময় সবার সামনে ডুয়ানের মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে আসে। আসলে ওখানে যত লোক ছিল সবাই ডুয়ানের সাথী। ডুয়ানের সম্পূর্ণ নাটকটা করে হুয়ানকে কাছে টানার জন্য, কারণ ও হুয়াংকে খুব ভালোবাসে। এই কথাগুলো হুয়াং জানার পর রাগ করে, সে ওখান থেকে চলে যায়। কিন্তু ডুয়ান তার সাথীদের বলে হুয়াংকে আটকে রাখতে। এরপর ডুয়ান তার এক সাথীকে বলে যে আমি এখন কি করব যাতে হুয়াংও আমাকে ভালোবাসে। এরপর ওর সাথী ডুয়ানকে বলে, আমার কথা শোনো, যেরকম আমি বলবো তুমি সেরকমই করে যাও। তারপর ডুয়ান হুয়াং এর কাছে যায়
আর ডুয়ানের ওই সাথী নিজের হাত চালাতে থাকে। সেই দেখে ডুয়ান ওই একই কাজ করতে থাকে। ডুয়ান ভাবে এটা করলে হয়তো হুয়াং ওকে ভালোবাসবে, কিন্তু সেরকম কিছুই হয় না। ডুয়ান মারতে মারতে খেয়ালই করে না যে সে হুয়াংকেই মারছে। তখনই ওখানে কারো চিৎকার শুনতে পায়। তারা দেখে যে সেখানে পিগ ডেমন। তখন ডুয়ান ওর সাথীদের বলে তাড়াতাড়ি করে বহন চালাও, যাতে ওরা পালাতে শুরু করে। পিগ ডেমন ওদের বহনের খুব কাছে চলে এসেছিল। হুয়াং প্রাণ বাঁচানোর জন্য বহন থেকে ওকে বার করে আনে। তখনই পিগ ডেমন ওদের বহনকে আক্রমণ করে আর বহনকে পুরোপুরি ভেঙে দেয়। তখন হুয়াং দেখে যে ডুয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই হুয়াং ডুয়ানকে জড়িয়ে ধরে হঠাৎ করে। ডুয়ান হাসতে থাকে এবং বলে, এবার তো তুমি মানছো যে তুমি আমায় ভালোবাসো। সেই শুনে হুয়াং ডুয়াংকে বলে, না, আমি তোমায় ভালোবাসি না। সেই মুহূর্তে ওই জায়গায় আরো 3জন ডেমন হান্টার অর্থাৎ দৈত্য শিকারী চলে আসে। তাদের মধ্যে একজন পিগ ডেমনকে মেরে তাড়িয়ে দেয়। এরপর ওই 3জন দৈত্য শিকারীরা নিজেদের ভেতর ঝগড়া শুরু করে দেয় যে কে বেশি শক্তিশালী। একজন বলে, আমি অন্যজনের থেকে বেশি শক্তিশালী। হুয়াং তাদের বোঝায় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত না, বরং এক হয়ে দৈত্যদের সাথে লড়াই করা উচিত। তখন একজন দৈত্য শিকারী হুয়াংকে রাগানোর জন্য বলে, গরিব ছেলে। সেই শুনে ডুয়ান হুয়াং এর পাশে এসে দাঁড়ায়। হুয়াং রেগে গিয়ে বলে, তুমি আমার দিক ভ্রষ্ট করছো আমার লক্ষ্য থেকে। আমার একটা লক্ষ্য আছে, এই জন্য তুমি আমার সঙ্গ ছেড়ে দাও। এটা শুনে ডুয়ান হুয়াং এর সেই রাইমস বুকটা ছিঁড়ে ফেলে দেয়। হুয়াং সেই দিকে বেশি মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। হুয়াং শেষ পর্যন্ত ওই পাহাড়ে পৌঁছায়, কিন্তু কোথাও কোনো বুদ্ধর সেই বড় মূর্তি তার চোখে পড়ে না। তখন হুয়াং চোখ বন্ধ করে বুদ্ধের মূর্তির কথা ভাবতে থাকে এবং উপলব্ধি করে যে সত্যি ওখানে বুদ্ধ মূর্তি আছে, আর সেটা সে নিজের চোখে দেখতেও পাচ্ছে। হুয়াং ওখানে পৌঁছে বানর রাজার গুহাও পেয়ে যায়। হুয়াং বানর রাজার সাথে কথা বলে যে কি করে পিগ ডেমনকে শান্ত করা যায়। তখন বানর রাজা বলে, তুমি কোনো সুন্দরী মেয়ের সাহায্য নিয়ে পিগ ডেমনকে এখানে ডেকে নাও, তারপর আমি পিগ ডেমনকে শান্ত করে দেব। এরপরই ওখানে ডুয়ান চলে আসে। তাকে দেখে হুয়াং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তাই শুনে ডুয়ান বলে, তুমি আমায় বেশি প্রশ্ন করো না। আমি জানি এই সময় তোমার কোনো সুন্দরী মেয়ের প্রয়োজন, হয়তো আমি তোমার কোনো কাজে আসতে পারি। তখন ডুয়ান ওদের সাহায্য করে এবং সেখানে পিগ ডেমন চলে আসে। ওই পিগ ডেমন ওদের মারার চেষ্টা করে। তখন বানর রাজা গুহা থেকে আওয়াজ করে, পিগ ডেমনকে ডেকে নেয়। পিগ ডেমনকে গুহার মধ্যে টেনে নেয়। যখন হুয়াং আর ডুয়ান গুহার ভেতরে গেল, তখন দেখতে পায় পিগ ডেমন একটা ছোট্ট শূকরে পরিণত হয়েছে। তখন ডুয়ান তার সেই জাদু কাপড় দিয়ে পিগ ডেমনকে পিগ ডলে পরিণত করে আর হুয়াংকে দিয়ে দেয়। তারপর ডুয়ান তার সেই জাদু চুরি আংটিটিকে বানিয়ে হুয়াংকে পরিয়ে দেয়, কিন্তু হুয়াং একটা পাথর নিয়ে তার ওই আঙুলকে ভাঙার চেষ্টা করে। এটা দেখে ডুয়ান হুয়াং এর আঙুল থেকে তার সেই জাদু চুরিটি খুলে নেয়। ওই র্যামসের বইটি হুয়াংকে দিয়ে বলে, আমি পড়তে পারি না, তুমি এই বইটি জোড়া লাগাতে আমার 3 দিন সময় লেগে গেল। যদি আমার কোনো কথা তোমার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে ডুয়ান ওখান থেকে চলে যায়। হুয়াং ওখান থেকে চলে যেতে লাগে। সেই সময় গুহা থেকে বানর রাজা ডাকতে থাকে। হুয়াংকে জিজ্ঞাসা করে, আজ কি পূর্ণিমা? হুয়াং বলে, হ্যাঁ, আজ পূর্ণিমা। সেই শুনে বানর রাজা বলে, আমি চাঁদকে দেখতেই পাই না, কারণ এই ফুলগুলো যেগুলো গুহাকে ঢেকে রেখেছে সেগুলো চাঁদের আলোকে গুহাতে ঢুকতেই দেয় না। সেই শুনে হুয়াং ফুলগুলি ছিঁড়ে ফেলতে লাগে। এর ফলে ওখানে যত ফুল ছিল সব জ্বলে যায়। আসলে ওই ফুলগুলি বানর রাজাকে গুহাতে আটকে রেখেছে, কিন্তু হুয়াং তো বানর রাজার ফাঁদে পড়ে ওই ফুলগুলোই ছিঁড়ে ফেলে। তাই বানর রাজা বুদ্ধদেবের গুহা থেকে স্বাধীন হয়ে যায় এবং নিজের রূপে ফিরে আসে। বানর রাজা বাইরে এসে বলে, আমি এখন পুরোপুরি স্বাধীন, আর ওই বুদ্ধ আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু হুয়াং বলে যে তুমি ভুল বলছো, বুদ্ধ এখনো আছে। এই বলে সে বুদ্ধের ব্যাপারে ভাবতে শুরু করে। সেই দেখে বানর রাজা হুয়াং এর সমস্ত চুল ছিঁড়ে ফেলতে লাগে আর বলে, তোমার এই বুদ্ধ মিথ্যে, তোমার এই যে চিন্তা বুদ্ধর ব্যাপারে সেটাও মিথ্যে, কারণ বুদ্ধ এখানে এসে তোমায় বাঁচাতে পারবে না। তখনই ওখানে 3জন দৈত্য শিকারী চলে আসে আর বানর রাজাকে মারার চেষ্টা করে, কিন্তু বানর রাজা তো খুবই শক্তিশালী, তাই 3জন দৈত্য শিকারীকে মেরে ফেলে। এরপর হুয়াংকেও মারার চেষ্টা করে। সেই সময় ওখানে ডুয়ান চলে আসে, কিন্তু বানর রাজা তো খুবই শক্তিশালী, তাই সে ডুয়ানকেও মেরে ফেলে। ডুয়ানকে মৃত দেখে হুয়াং এর খুব কষ্ট হয় আর ডুয়ানের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর ভাবে, ও আমায় কত ভালোবাসতো। হুয়াং ডুয়ানকে হারিয়ে খুবই কষ্টের মধ্যে ছিল। এই কারণে হুয়াং খুব কাঁদছিল।
তখন বানর রাজা জুয়ানের মৃতদেহকে বাতাসে ছুঁড়ে ফেলে দিয়ে গায়েব করে দেয়। তখন হুয়াং বুদ্ধের ব্যাপারে ভাবতে শুরু করে এবং বুদ্ধ নিজের শক্তি দিয়ে বানর রাজাকে ভালো মনের মানুষে পরিণত করে। তারপর আমরা দেখলাম হুয়াং বানর রাজা শুকর দৈত্য অর্থাৎ মানকি কিং এবং পিগ ডেমন এবং ওয়াটার ডেমনের সাথে নতুন যাত্রা শুরু করে। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।